যত দোষ নন্দ ঘোষ। এখন সেই নন্দ দুলালটাকে এই মুহূর্তে বাংলাদেশ চলচ্চিত্রে যদি আমরা ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য চিন্তা করি, তিনি হচ্ছেন নন্দ দুলাল, আমাদের মেগাস্টার শাকিব খান। আর সব দোষ তিনার একার, আর বাকিরা সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা, পবিত্র, তাদের কোনো ভুল নেই। তারা যা চিন্তা করেন, যা মুখ দিয়ে বের করেন, সেটাই হচ্ছে পবিত্র এক একজনের বাণী আমরা সেটা দেখতে পাচ্ছি। ভাই, মানুষ মাত্র ভুল, মানুষ অতীতে সামান্য কিছু কোন কাজ করতে পারে যেটা হয়তো বা ওই সময় প্রয়োজন ছিল, তিনি বা তারা সেটা সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমরা কিন্তু রেগুলার করে থাকি, তাই না? আপনার বাস্তবিক জীবনে, আমার জীবনে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে সেটা ভালো হয়েছে, কিছু কিছু সেটা খারাপ হয়েছে, কিন্তু রেজাল্টটা যদি দেখা যায় সেই ক্ষেত্রে আমার জন্য যেটা ভালো হবে সেটা আপনার জন্য হয়তো একটু খারাপ হতে পারে, ক্ষতি হতে পারে। কারণ আমি স্বাভাবিকভাবে আমার চিন্তা করব, ওভারঅল আমার পরিবার, আশেপাশে সবকিছু আমি চিন্তা করব, সেইভাবে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। এখন যেটা হয়েছে যে কাদা ছুড়াছুড়ি যে অবস্থা হয়েছে ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, এই ইন্ডাস্ট্রিতে কেউ কার বন্ধু নয়, এখানে সবাই সবার প্রতিপক্ষ। তার মানে হচ্ছে আপনি যতই ভালো দেখান না কেন উপরে ভিতরে কিন্তু আপনি সব সময় তার ভালো নিশ্চিত যাবেন না, বা তিনি আপনার ভালো চাচ্ছেন না। এইরকম ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই নন্দদুলালকে মানে উপলক্ষ করে যে যখন যেভাবে পারছে এখানে কাদা ছোড়াছুড়ি করছে এবং নিজেদেরকে পবিত্র পুত হিসেবে একদম সবার সামনে জাহির করার চেষ্টা করছেন। কিন্তু কথা হলো, যারা এইরকম কথা বলছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি ছোট বাচ্চা থেকে একদম মুরব্বী পর্যন্ত। ছোট বাচ্চা বলতে আমি তাদেরকে মিন করছি যারা ইন্ডাস্ট্রিতে একদম নবীন, হয়তো একটা কাজ করেছেন, যাদের বয়স একদম অল্প, তারা ইন্ডাস্ট্রিতে এসে ভালো কাজ করছেন, সেই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করি, তার অভিনয়, তার অন্যান্য বিষয় নিয়ে আমরা অবশ্যই কথা বলি এবং রেসপেক্ট করি। বাট একটু ভালো কাজ করে যদি নিজেকে খুব বেশি বড় একজন অভিনেতা বা অভিনেত্রী মনে করে একজন ইন্ডাস্ট্রিতে যিনি অগ্রজ, তাকে যদি আপনি হিট করে কথা বলেন, স্বাভাবিকভাবে সেটা ইট মারলে পাটকেল আপনাকে খেতে হবে। এবং সেই রকম কিন্তু অভিনেতা বা অভিনেত্রীদের আমরা দেখতে পাচ্ছি। নাম মেনশন করার দরকার নেই, চাকরি থাকবে না ওই অবস্থা আমার নেই, কারণ আমি কারো চাকরি করি না, কারো গোলামি করি না। আমি শুধুমাত্র আমার চ্যানেলের মাধ্যমে সত্য কথা বা সঠিক কথা যেটা মনে হয় এই মুহূর্তে উচিত জবাব, সেটা আমি দেওয়ার চেষ্টা করি। কেউ দেখলে দেখবে, না দেখলে নাই, তাতে আমার কিছু না আসা যায় না। আমি শুধু সত্য কথা বলার চেষ্টা করছি এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। হয়তো আমার কথা কারো কাছে খারাপ লাগতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে। ব্যাপারটা হলো, যারা মুরব্বী আছেন, যারা একটা সময় এই মেগাস্টার বা এই নন্দদুলালের সাথে কাজ করার চেষ্টা করছেন, তারা হয়তো বা কাজ করেছেন, হয়তো বা কোন একটা কারণে কাজটা করা সম্ভব হয়নি, তারাই দেখি এখন যত ক্ষোভ আছে 15 বছর 20 বছর আগের বা 5 বছর 10 বছর আগের যে কথাগুলো আছে সেগুলো এখন সোশ্যাল মিডিয়ার সামনে এসে একদম উগরে দিচ্ছেন। 5 আঙ্গুল সমান না, একই পরিবারের সবাই সমান না, নিশ্চয়ই আপনারও কিছু এই ক্ষেত্রে দায়ভার আছে। তা না হলে তো আপনি তার সাথে ভালো কাজ করতে পারতেন, তার সাথে আপনার কাজটা হতো। এখন কোন একটা কিছু হয়েছে, সেটাকে আপনি একদম সামনে এসে তাকে নিন্দা করবেন, তার সম্পর্কে খারাপ কথা বলে আপনি লাইমলাইটে আসতে যাবেন। আমার এদিক থেকে একটা লাইট আসছে, এদিক থেকে লাইট আসছে, সেটা হচ্ছে ক্যামেরাতে যেন মোটামুটি একটু দেখা যায়। সামনে একটা লাইট আছে, সেটা অফ করে রেখেছি মোটামুটি, যেন খুব বেশি ওভার এক্সপোজার যেন না আসে। কিন্তু কথা হলো, আমি তো আমার ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করছি আমার চ্যানেলের মাধ্যমে, কিন্তু আপনারা আপনাদের কেরিয়ার বাঁচানোর জন্য এরকম কথা বলে কি আরেকজনকে ক্ষতি করার কোনো মানে আছে? সেটা নিশ্চয়ই করা উচিত না, সেটা আপনারা করছেন। এবং কেন করছেন সেটা আপনারই ভালো জানেন। আপনি আপনার কাজ নিয়ে যাবেন, আপনি আপনার কাজ নিয়ে এগিয়ে যাবেন। আপনার কাজের মধ্যে যদি কোনো যোগ্যতা এবং খুব ভালো কিছু থাকে, মানুষ এটা অ্যাপ্রিশিয়েট করবে এবং মানুষ এটা দেখবে, দেখলেই তো আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন। আর যখন আপনার কাজ কেউ দেখবে না, আপনার কথা কাজের মান ভালো হবে না, কথা এবং কাজের সাথে কোনো মিল থাকবে না, তখন নিশ্চয়ই কেউ দেখবে না, হয়তোবা তখন আপনার দিনটা খারাপ যাবে। তো সেই জায়গায় আপনি বা আপনার যখন এইরকম কাদা ছুটছেন সেই নন্দদুলালের ক্ষেত্রে, তখন কিন্তু নন্দদুলালের কিছুই হচ্ছে না। নন্দদুলাল আপনাদেরকে সেই কাদা নিয়ে আবার ছুঁড়ে মারছেন না, তিনি কিন্তু তার মতো করে নিজেকে সবার কাছ থেকে আইসোলেটেড করে রেখেছেন। এবং এই আইসোলেটটা কিন্তু নিজের জন্যই ভালো, ইন্ডাস্ট্রির জন্যই ভালো। কারণ কথা বললে কথার পিঠে কথা আসবে, সেই কথাগুলো তো শুনতে ভালো লাগবে না। তিনি তার মতো করে পাঁচ বিচার করে উনি কাজ করার চেষ্টা করছেন, ইন্ডাস্ট্রিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা চিন্তা ভাবনা করছেন।
এই যে ইন্ডাস্ট্রি একে একে করে প্রায় হাজার খানেকের উপর হল বন্ধ হয়ে গেল, সেটা নিয়ে তো আপনাদের আক্ষেপের মানে কত কিছু আমরা ফিরিস্তি দেখতে পাই, শুনতে পাই। তো সেটাকে যখন পুনর্জাগরণের জন্য চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরও তো অবদান অবশ্যই আছে, আমরা সেই জন্য স্যালুট করি। তো সেই জায়গায় সেটাকে পজিটিভ অর্থে নেন না কেন? তিনি তিনার মতো কাজ করছেন, আপনি আপনার মতো কাজ করুন, আপনি কাজ করে আপনি দেখিয়ে যান যে আপনি সেরা। এর জন্য তর্কে বিতর্কে তো আসা দরকার নেই ভাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, যে কথাটা আছে সেটা আপনি করেন। আপনি আপনার ফল দিয়ে পরিচয়টা করেন। আপনি একজন লিজেন্ড ডিরেক্টর, আপনি একজন লিজেন্ড অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, আইদার আপনি হচ্ছে ইনভেস্টর বা প্রযোজক বা অন্য কেউ, সেই ক্ষেত্রে আপনি আপনার কাজ দিয়ে সেটা প্রমাণ করেন না। শাকিব খানকে কেন আপনারা বারবার বারংবার এইভাবে কাদা ছোড়াছুড়ি করে নিজেদেরকে ভালো করে উপস্থাপন করার চেষ্টা করছেন? দিন শেষে মানুষ তো বুঝে ভাই, সোশ্যাল মিডিয়ার যুগে কতটা সত্য কোনটা মিথ্যা সেটা হচ্ছে পরের কথা, বাট আপনি যখন কোন একটা কথাকে এমন ভাবে উপস্থাপন করবেন, মানুষরা বুঝতে পারছে কেন ওটা বলতে চাচ্ছেন। যেখানে আপনার এতদিন কোনো কাজ নেই, এত কোনো কিছু করার সুযোগ হচ্ছে না, হুট করে আপনি একজনের নামে কেন বদনাম করে নিয়ে আসতে যাচ্ছেন? সেই ক্ষেত্রে সেটা উচিত না ভাই। আপনাদের যদি তাকে ভালোই না লাগে, স্কিপ করেন, তাকে তার কাজ করতে যান। ইন্ডাস্ট্রি তার অনেক নায়ক আছেন, অনেক নায়িকা আছেন, আপনি অনেক ভালো আছে হিরো উঠে আসছেন, সিয়াম আছেন, আরেফিন শুভ আছেন, আফরান নিশু আছেন, আরো অনেকে আসতেছেন, তাদেরকে নিয়ে তো কাজ হচ্ছে। তো আপনার তাদেরকে নিয়ে কাজ করেন, করে দেখেন না। শাকিব খানকে তো আপনি সবসময় পাবেন না, কারণ উনি এখন একটা যে স্ট্যান্ডার্ড সেট করেছেন, বছরে দুটা বা হাইস্ট তিনটা মুভি উনি কাজ করবেন। তো সেই জায়গায় ওনার তো একটু কাহিনী, কোন পরিচালক কোন প্রযোজকের সাথে কাজ করবেন, কোন প্রোডাকশন হাউসে এসে কাজ করবেন, এখন তো তার সেই সময়টা এসছে বাজ বিচার করে কাজ করার জন্য। এখন যদি উনি গণহারে গড়পড়তা সকল স্টোরি নিয়ে কাজ করেন এবং আপনার মেকিং আপনার মতোই থাকলো, সেই জায়গা তো আর চলবে না ভাই। টেকনোলজি আপডেট হয়েছে, মানুষের চিন্তা ভাবনা সৃজনশীলতা আপডেট হয়েছে, এআই যুগ চলছে। তো সেখানে মানুষ যেরকম চায়, যেরকম কাহিনী চিন্তা করে সেটা আপনি করেন না। আপনারা কেন এরকম ভাই উঠে পড়ে লেগেছেন তার বিরুদ্ধে? আপনাদেরকে আবারও বলছি, ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা আপনারা যারা আছেন, আমি সবাইকে রেসপেক্ট করি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো কাজ করুন। আপনারা ভালো কাজ করে আপনারাও ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যান, কারণ এই কাদা ছোড়াছুড়ি করে দিন শেষে কোনো ফায়দা হবে না। কারণটা কি জানেন? আপনি ভালো কাজ করলে আপনার মুভি চলবে, আপনি দুটো পয়সা কামাতে পারবেন, আর আপনি যখন দুটো পয়সা কামাতে পারবেন তখন আপনার সঙ্গে যারা কাজ করবে তারাও দুটো পয়সা পাবে, তাদের পরিবার চলবে। তো সেই চিন্তা ভাবনা করে তাদের উপকারে লাগেন। আরেকজনকে নিয়ে মন্তব্য করে সময়টা নষ্ট করে নিজেকে, অন্তত পৃথিবীর এই যে মানুষগুলো আছে যারা সাকিবিয়ান ভক্ত আছেন বা সাধারণ দর্শক আছেন বা অন্য কেউ আছেন, হয়তো দুইজনের কাছে আপনার কথা ভালো লাগতে পারে, বাট ওভারঅল সবার কাছে কথাগুলো ভালো লাগবে না। আমার কথাগুলো হয়তো সাকিব খানের পক্ষে যাচ্ছে, বাট আমি কিন্তু আবারও বলছি, আমি একতরফা কোনো কথা বলছি না, আমি বলছি ওভারঅল ইন্ডাস্ট্রি নিয়ে। মানুষের মধ্যে ভালো মন্দ দুটো গুণই থাকে, তো যেটা মন্দ গুণ আছে, যেটা খারাপ জিনিস, সেটা প্রকাশ না করলেই তো ভালো। তার যেটা ভালো আছে সেটাই প্রকাশ করেন, না করতে চাইলে চুপ করে বসে থাকেন, আপনি আপনার কাজে মনোযোগ দিন, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। চোখের সামনে আসতে হবে, এই জন্য একটা সমালোচনা করতে হবে, এই চিন্তা ভাবনা ভাই অন্তত এই সময়টা আপনারা বাদ দিন। আপনারা আপনাদের কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করুন। আমরা জানি, আমি অন্তত বিশ্বাস করি, যাদের নাম আমি মেনশন করছি না, বাট আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন দর্শকরা, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাদেরকে উদ্দেশ্য করে বলছি। তাদের তো অবশ্যই সেই ক্ষমতা আছে সেটাকে প্রমাণ করার জন্য। ভাই আপনারা কাজ করুন, কাজে মনোযোগ দিন, এই ফালতু সময় নষ্ট করে মানুষকে বিভ্রান্ত করার দরকার নেই। তো বরঞ্চ আপনি যদি ধর্মীয় দিকে চিন্তা করে গীবত করে আপনি নিজে তো পাপের ভাগীদার হচ্ছেন। পাপকে এভাবে তুলে ধরার দরকার নেই, সেটা গোপন জিনিস গোপন থাকুক, সত্য মিথ্যা সেটা কোনো কিছু তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই। আপনি আপনার বর্তমান কাজ নিয়ে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করেন, সেটা আপনার জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রি ভালো হোক। বাংলা সিনেমা এখন যে জয় জয়কার চলছে, আবারও বলছি, শাকিব খান না একা নন, শাকিব খান ইন্ডাস্ট্রি একা নন, বাট উনি একা এটাকে টেনে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি আরো যারা আছেন তারাও কিন্তু সবার মতো করে সবাই কাজ করছেন। অন্যান্য যে নায়ক আছেন, নিশো আছেন,
সিয়াম আছেন, শুভ আছেন, আরো যারা আছেন এই মুহূর্তে কম বেশি কাজ করছেন, সবারই অবদান যার যার জায়গায় সে তার জায়গায় অবদান রাখছে। আপনি রাখুন, অসুবিধা কোথায়? দিন শেষে ইন্ডাস্ট্রি বাঁচুক, ইন্ডাস্ট্রির ছোট ছোট যে রোল প্লে গুলো, আমি সবসময় তাদের কথাই বলি, তাদের দিকে অন্তত তাকান। কাজ করে 500 টাকা 1000 টাকা করে তারা পাবে, কয়টা দিন আপনার শুটিং সাইটে থাকবে? তাদের পরিবারের কথা চিন্তা করুন, তাদের মঙ্গলের কথা চিন্তা করুন, সেই ক্ষেত্রে দোয়াব পাবেন, সোয়াব পাবেন, এবং হচ্ছে আপনার মুভিটা হয়তো ভালো চলবে। দর্শক যারা আমার ভিডিও দেখলেন তারা অবশ্যই পজিটিভ অর্থে কমেন্টস গুলো করবেন। আমি কাউকে হেয় করে কোনো কথা বলার চেষ্টা করিনি। তারপর যদি কারো মনে আঘাত দিয়ে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট যেটা সত্য বলার মনে করেছি, প্রয়োজন বোধ করেছি, সেটাই বলার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।